এটা হচ্ছে পার্ট 3 ভিডিও। তো আমরা সব সন্ধ্যাবেলা জামাই ষষ্ঠীর দিনই সন্ধ্যাবেলা রাত্রেবেলা আমরা চলে গিয়েছিলাম আমার বড় মাসির বাড়িতে। তো তাদের জামাইদের জন্য একটু ছোট্ট করে আয়োজন করেছে, তো সেখানেই আমাদের নিমন্ত্রণ ছিল আমার বড় মাসির বাড়িতে। তো এখানে আমার ছোটদি আছে, ছোট বোন আছে, আমার বড়দিও আছে। তো হ্যাঁ, তোমরা কারা কারা কোথায় কোথায় গেছো ষষ্ঠীতে, কে কে বাপের বাড়ি গেছো, অন্য অন্য জায়গায় গেছো, অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমরা এটাই বলি করছিলাম যে ছোটোবেলায় আমরা কত একসাথে এরকম মজা করেছি, সেই দিনগুলো আর ফিরে পাই না। এখন সেগুলো ভাবলেও কতটা কষ্ট হয়, কত বছর পর সবার সাথে দেখা হলো। তো যাই হোক, বলতে বলতে আমরা রাস্তায় বেরিয়েও পড়লাম যাওয়ার জন্য। আমার মা, মামি, আমি, আমার মেজদি, তারপরে আমার ছোটো বোন, সবাই মিলে বেরিয়ে পড়লাম। তারপরে আমরা একটু আর কি ক্যামেরা বন্দি করে রাখছিলাম যে এইগুলো পরেও যখন মন খারাপ হবে তখন আমরা দেখতে পারবো যে আমরা কত মজা করেছি, যা যা করেছি। তো বলতে বলতে চলে আসলাম আমার বড় মার বাড়িতে দেখতে দেখতে। তো ঢুকেই দেখছিলাম তো সেখানে কারেন্ট নেই, জানো তো। তো যাই হোক, সেখানে রান্নাবান্না চলছিল জামাইদের জন্য। তো সেখানে আমার বড় মাসির মেয়েরাও ছিল। আমার দিদিদের বলছিলাম যে কী রে, তোরা রান্না করছিস? বলছে হ্যাঁ, তোদের জন্যই তো করছি, যার জন্য এত কিছু তো করবো না, এই সব বলা হচ্ছিলো। তো ফাইনালি আমরা সবাই খেতে বসেছি, তখন প্রায় 12টা বাজে। খেয়ে দিয়ে উঠে তারপরে এই যে গ্রিন কালারের শাড়ি পরা, এটা হচ্ছে আমার বড় মা। তো তার জামাইদের জন্য, পেয়ারের জামাইদের জন্য সব গিফটের আয়োজন। আমরা হচ্ছে বেকার, আমাদের কোনো গিফটও নেই, কিছুও নেই। না, জাস্ট এমনি বলছিলাম, আমরাও গিফট পেয়েছি। তো আমার রাত 12টা একটার সময় খেয়ে দিয়ে দিদিদের বলছি দিদি টাটা, আবার পরে দেখা হবে। দিদি বলছে হ্যাঁ। তো অনেক মিস করবো দিদিদেরকে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানিও। আজকের মতন টাটা, দেখা হবে নেক্সট ব্লগে, টাটা।